السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. সদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার কোরআনী আমল। মুস্তাজাবুদ দাওয়াত কাকে বলা হয়? আমাদের অভিযোগ থাকে যে আল্লাহ তাআলার কাছে আমি আপনি বহু দোয়া করি, কিন্তু রব্বে করিম আমার আপনার দোয়াকে কবুল করে না। তো যারা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে, তারা যখনই যে দোয়া করবে রব্বে করিম সাথে সাথেই তার দোয়াকে কবুল করবে। সাথে সাথেই যে ব্যক্তি দোয়াকে কবুল করা হয় তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। এই মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য কি আমল করতে হবে এবং কোন আমল করার কারণে আল্লাহ তাআলা আমাদের দোয়াকে সাথে সাথে কবুল করবেন? আমলিয়াতে আকাবির যে কিতাবটি আছে, এই কিতাবের ভিতরে এবং আমলে কাশ্মীরি কিতাবের ভিতরে আসছে এবং আমলে কোরআনী কিতাবের ভিতরেও আসছে। যে ব্যক্তি সূর্য ওঠার সময়, যখন সূর্য ওঠে ওই সময় সূর্যের দিকে তাকিয়ে যদি কয়েকবার ইস্তেগফার, কয়েকবার দুরূদ শরীফ পড়ে, এরপরে আল্লাহ পাকের একটি গুণবাচক নাম হইতেছে আল মুজিবু। আল মুজিবু, যে ব্যক্তি 50 বার, 55 বার, 50 বার এবং 5 বার 55 বার পাঠ করবে, আবারও কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করবে, এই অভ্যাস যদি তার জিন্দেগীর মধ্যে বানিয়ে নিতে পারে, সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। যখনই আল্লাহ পাকের নিকট যেই দোয়া করবে সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করবে। এবার আসুন, আমাদের এখনই প্রয়োজন যে রব্বে করিম যেন আমার আপনার দোয়াকে কবুল করে। তাহলে কি আমল করব? তাহলে আমি আপনি আমল করব। প্রথমে কয়েকবার ইস্তিগফার পাঠ করব, কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করব আসরের নামাজের পরে, অথবা তাহাজ্জুদের সময়। মাগরিবের আগ দিয়ে দোয়া কবুল হয়, অথবা তাহাজ্জুদের সময় আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন। এরপর আরও অন্যান্য সময়ও আছে, কিন্তু আমলটি আপনি হয়তো মাগরিবের আগ দিয়ে করবেন, আর না হয় তাহাজ্জুদের সময় করবেন। কয়েকবার ইস্তিগফার ও দুরূদ ইব্রাহিম পাঠ করার পরে আল মুজিবু, আল্লাহ পাকের এই নামটি 1000 বার পাঠ করবেন। এরপর আবারও কয়েকবার ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করে এবং যেই দোয়া করতে চান এবার আল্লাহ পাকের নিকট দোয়া করেন, রব্বে করিম আপনার দোয়াকে অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। তো রব্বে করিম যদি আপনি যেই দোয়াটি করেছেন যদি এটা আপনার জন্য কল্যাণ হয়, সাথে সাথে আপনাকে দিয়ে দেবে ইনশাআল্লাহ। আর যদি এটা আপনার জন্য কল্যাণ না হয়, তো রব্বে করিম এর চেয়ে উত্তম বদলা আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।